এই ঈমান পেলাম কোথায়? কোথায় পেলাম? কোরআন শরীফে। কোথায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। একথা সুস্পষ্ট, আল্লাহর অনুমতি ব্যতিরেকে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে, ওটা তো মুকদ্দার ছিল, তকদির ছিল, সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। সুতরাং মুমিন ব্যক্তি সে সাহসী হবে, সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের। উদ্দেশ্য হাসিলের জন্য হয় শরীরের পতন, না হয় মন্ত্রের সাধন, ডু অর ডাই। সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের জান আর মাল কে নিয়েছেন? বিনিময় কি দেবেন? জান্নাত দান করে দিবেন। এটা হলো মুমিনদের আল্লাহর প্রতি ঈমান আনার জন্য 3 নম্বরের কোয়ালিটি। 4র্থ নম্বরে আল্লাহর উপর ঈমান আনলে 4 নম্বরের যে ফায়দাটা, সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি। আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায়। সে কখনো নিরাশ হয় না। কারণ একটা মানুষ পাপ করলো, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, হত্যা করেছে, শয়তানি করেছে, বদমাশি করেছে, সব করেছে। এখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত, বান্দা তোমার গুনাহ কতটুকু? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি হয়ে যায় আকাশ সমান, তাহলে আমার রহমত তো আমার আরশে আজিমকে ছাড়ায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সুতরাং মুমিন বান্দার এই আশা থাকে। গুনাহ মানুষে করেই, গুনাহ করা স্বাভাবিক। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে আর এরপরে আমার কাছে মাফ চায়, আমি তাকে ক্ষমা করে দেই, মাফ করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার লোকদের আশা হয়, দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে, সে হতাশ হবে না। মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না, বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে, আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন। পারেন না? আমাদের জাতির পিতা কি নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রাস্তা দেখান।